ভস্কাই দিয়ে ভস্কে দিলি, মধু খাইয়ে চলে গেলি। তবু কেনে করিস লুক চুরি রে, মন দে আমার করলি রে তুই চুরি রে। হৃদয়ে মারলি প্রেমের ছুরি, ছুরি রে মন দে আমার করলি রে তুই চুরি। তুই যে আমার বাবুই শোনা, তোর প্রেমে হয়ে কানা। তোর গান আজকে খুব তিতে লাগতেছে রে। এতদিন তো খুব বাহবাড়িতে হাততালি দিয়ে গা রে বাহাদুর গা, নেচে বেঁচে ধুইতে আরো ছন্দ মিলিয়ে মিলিয়ে কইতে, খুব অনুপ্রেরণা দিতে। তা আজকে হঠাৎ করে গান চুকো লাগার কারণ কি? পেটে নাই ভাত, তোর এই গানের উৎপাত খুবই জঘন্য লাগতেছে। ও আমার পাড়া তো চাচা ছেলে, কি সাক্ষী দিলে? তোমার পেটে ভাত নেই বলে আমার গান জঘন্য লাগতেছে। তা তোমার দোষ হইল না, ভাতের দোষ হইল না, তোমার পেটের দোষ হইল না, দোষ হইল আমার গানে। তা বাহাদুর ভাতটা খাবে কি করে? তার টানা 30টা দিনে 3 অক্ত ফুলকপি, পালন শাক আর ওই মূল্য 80 টাকা বস্তা। ফুলকপি সস্তা, এদিকে পালন শাক গোটা। ওই গোটা গুটি করতে করতে আমার জীবনটাও ঘটে গেছে। তোর ভাই তো ওই কিনে কেটে খাওয়াই, এক একদিন এক এক খেতে, এক এক রকম সার পর এক এক রকম স্বাদ। আমার আব্বা হইতে লাগাই ফ্রেশ টমের আবাদ, হন্তে তোলে আর গেলে 365 দিনে আমাকে এই কায়দাই চলে। ও আমি আরো তোর কাছে এসে মনে দুঃখের কথা কলাম যে তুই আমার কষ্টটা বুঝে কবিনি। আমাকে বাড়ি চল, ভালো মন্দ রাঞ্জেছে। ওই তুগার বাড়ি আমাকে বাড়ির মতো হইতা। ভালো মন্দ কথার কতি, ঘাটে বিক্রি হয়নি, তাহলে লাভ হয়ে গেছে বতি। ওই 3 বেলা সকাল বিকেল ঘটবে, সামনে মানে আরো সপ্তাহে লাভ ঘটাই জটবে। তাহলে ওই বাজারের দিকে চল, ওই মুড়ি আর ভাজা মাখাই নিয়ে গেল, সাথে ওই আতিকুলির চুলা। না ঠিক কইছিস রে, এটা ভারী জিনিস তো, খুব পেটে থাকে, মেলাক্ষণ পেটটা ভারবার থেকে। কিন্তু ওই মূল্য পালন শাক ফুলকপি খেয়ে তো গ্যাস বাড়ে। এটা খালি মনে হয় ভাজা ছোলা মুলা মুড়ি খালি মনে হয় গ্যাসটা কমবেন। ক বন্ধু? পকেটে নেই ক্যাশ, আবার পেটের মধ্যে গ্যাস। এখানে আমার গল্প শেষ।